উলঙ্গ করে নির্যাতন। হ্যাঁ, ঠিক এই ভাষাতেই লেখা আছে ইংরেজদের নথিতে। 1931 সাল এক বাঙালি নারীর ওপর ব্রিটিশ পুলিশ চালায় যন্ত্রণাদায়ক নির্মম অত্যাচার। লাঠি, শারীরিক নির্যাতন, মানুষকে ভাঙার সব কৌশল, তবুও সে মুখ খোলেনি। এই নারীর নাম কল্পনা দত্ত। চট্টগ্রাম অস্ত্রাগার আন্দোলনের পর অস্ত্র লুকোনো, গোপন বার্তা পৌঁছে দেওয়া, এই অপরাধেই তাকে ধরা হয়। ব্রিটিশদের প্রশ্ন ছিল একটাই, অস্ত্র কোথায়, মাস্টারদা কোথায়, আর কে কে জড়িত? কিন্তু যত অত্যাচারী হোক, কল্পনা দত্ত জানতেন একটা নাম বললেই শুধু একজন নয়, একটা আন্দোলন শেষ হয়ে যাবে। তিনি ধরা পড়েছিলেন কোনো হঠাৎ ভুলে নয়, ধোঁকায়। একটা বিশ্বাস, আর সেখানেই ফাঁদ। একটা খবর পৌঁছায় ব্রিটিশদের কাছে। হঠাৎ করে পুরো এলাকা লোহার তার দিয়ে ঘিরে ফেলা হয়। রাস্তায় পাহারা, বাড়ি বাড়ি তল্লাশি। চট্টগ্রামের সেই অংশ পরিণত হয় একটা খোলা কারাগারে। লোহার তারে ঘেরা শরীর, কিন্তু মাথা নত নয়। জেলে নিয়ে গিয়েও একটাই প্রশ্ন, মাস্টারদা কোথায়? উত্তর আসে না, কারণ তিনি জানতেন শরীরবন্দি করা যায়, আদর্শকে নয়। তিনি ধরা পড়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন, কিন্তু ইতিহাসের কাছে কখনো পরাজিত হননি। এই গল্প এখানেই শেষ নয়। এরপর কি হয়েছিল, কল্পনা দত্তের পরিণতি আর মাস্টারদা সূর্য সেনের শেষ অধ্যায় জানতে চাইলে কমেন্টে লিখুন পার্ট 2। জয় হিন্দ।